আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে চারটা। 1 নাম্বার আকামুস সালাহ, রাষ্ট্রীয়ভাবে তারা নামাজ কায়েম করবে। 2 নাম্বার আতাউজ যাকাত, রাষ্ট্রীয়ভাবে তারা যাকাতের বিধান চালু করবে। আমাদের বাংলাদেশে যদি 1 বছর শুধু ধনীরা সঠিকভাবে যাকাত আদায় করে, পরের বছর সুদ বলবে যাকাত তুমি ভালো থেকো, আমি সুদ বিদায় নেই। 3 নাম্বার সৎ কাজের আদেশ করবে, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করবে। এমন একজন শাসক যেন আল্লাহ আমাদের দেশে তৈরি করে দেয়। চৌবাড়ি কাসিমুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 42তম বার্ষিক আজিম উশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল ওদুদ চৌধুরী, সভাপতি অত্র মাদ্রাসা, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুর রাজ্জাক আল মুজাহিদি নাটোর, আলহাজ হযরত মাওলানা মুফতি ফরিদুল ইসলাম মুহতামিম চর যুগ নালা এশায়েত সুন্নাহ কওমি মাদ্রাসা। আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, স্থানীয় অনেক বড় বড় উলামায়ে কেরাম এখানে আমন্ত্রিত। বিশেষ করে আমার আগে কথা বলেছেন প্রবীণ আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মুসা দামাত বরকাতুহুমুল আলিয়া, মুহতামিম ও শেখুল হাদিস জামতুল মাদ্রাসা। এখানে যাদের নাম লেখা সবাই আমার চেয়ে অনেক বড় ব্যক্তিত্ব, অনেকের নাম আছে। হযরত আলোচনা করেছেন, এর জন্য হযরতের নাম বললাম। আরও অনেক উলামায়ে কেরাম, আল্লাহ তাআলা তাদের সকলের হায়াতে বরকত দান করেন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণ রূপে আল্লাহ তাআলা আমাদেরকে প্রবেশ করার হুকুম করলেন। দেখেন, আমাদের বর্তমান মানুষ যারা আমরা বেঁচে আছি, বিশেষ করে আমরা মুসলমান বা আমরা যারা ঈমানদার, আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন ঈমানদার বলে। ঈমানদার বলে ডাক দিয়ে বললেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। তাহলে ঈমানদারদেরকে ইসলামে প্রবেশ করতে বললেন আল্লাহ। এখান থেকে বোঝা যায় আমরা আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, এতদা সত্ত্বেও অনেকে আমরা ইসলাম থেকে দূরে আছি। যেমন একটা লোক, তাকে জিজ্ঞাসা করবেন আপনি আল্লাহ বিশ্বাস করেন, বলবে হ্যাঁ। নামাজ রোজা হজ জাকাত বিশ্বাস করেন, বলবে হ্যাঁ। নামাজ পড়েন? তো বলে কি এখনো পড়ি না, চেষ্টা করব। তাহলে বিশ্বাস আছে, ঈমান আছে, কিন্তু ইসলাম অনেকের মধ্যে এটা প্রকাশ পাচ্ছে না, দেখা যাচ্ছে না। যেমন আজান হলে একটা মুসলমান নামাজে যাবে, এটা তার মুসলমানিত্বের পরিচয়। একজন নারী পর্দা করে চলবে, এটা নারীর ইসলামের মুসলমানিত্বের পরিচয়। নারীকে জিজ্ঞাসা করবেন আপনি আল্লাহ মানেন, বলবে হ্যাঁ। তো পর্দা করেন না? চেষ্টা করব, করতেছি, পর্দা করার চেষ্টা করব। এই যে পর্দার মধ্যে থাকাটা, এটা হলো তার একটা মুসলমানিত্বের পরিচয় হবে। তো যে বিষয়টা দাঁড়ায় সেটা হলো, আমরা ঈমানদার যারা আছি, আমাদের অধঃপতনের 1 নম্বর কারণ হলো আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়া। আমরা ঈমানদার কিন্তু ইসলাম থেকে দূরে সরে গেছি। সূরা বাকারার 131-132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইদ ক্বালা লাহু রব্বুহু আসলিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব বললেন আপনি আত্মসমর্পণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়্যা ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়াকুব নবী, ইব্রাহিম নবী তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন, হে প্রিয় সন্তানেরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য দিন নির্বাচন করেছেন, অতএব তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। কথা হলো দিন নির্বাচন করেছেন, এই দিন কি জিনিস? সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করে, এটা তার থেকে গ্রহণ করা হবে না, এটা গ্রহণযোগ্য হবে না। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করবে, ফালাই ইউকবালা, এই দিন অর্থাৎ ইসলাম ছাড়া অন্য কোনো দিন লাই ইউকবালা, গ্রহণযোগ্য হবে না, আল্লাহর কাছে এটা গৃহীত হবে না। তাহলে একমাত্র ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ আমাদেরকে, যারা আমরা মুমিন আছি, আমাদেরকে আত্মসমর্পণকারী মুসলিম হওয়ার তৌফিক দান করুন। তাহলে আমাদের অধঃপতনের এক নাম্বার কারণ ইসলাম থেকে দূরে সরে যাওয়া। ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা, আল্লাহর যতগুলা বিধান আছে সব বিধানগুলা মেনে নেওয়া, নিষেধগুলা, আদেশগুলা, এগুলাকে মাথা পেতে মেনে নেওয়া। নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলা আল্লাহর বিধান। সবাই আমরা এগুলার ওয়াজ যখন শুনি তখন বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে ফাটায় ফেলি। আল্লাহর একটা পবিত্র বিধান হলো জিহাদ। জিহাদের ওয়াজ যখন কোথাও শুরু হয় তখন অভিভাবকরা বলে ইন্না লিল্লাহ। মানে জিহাদের বিষয়টা আমাদের মুসলমানের মস্তিষ্কে এমনভাবে এখন এটাকে সাজানো হয়েছে যে জিহাদ মানি কেমন যেন অন্য কিছু। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সব বিধানগুলার সামনে মাথা নত করা, এটা হলো ইসলাম। জিহাদের নিয়ত প্রত্যেকটা মুসলমানের থাকতে হবে, যদি না থাকে মুনাফিকি মৃত্যু হবে। সহিহ মুসলিমের বর্ণনা 1910 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহ মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। কোন মুসলমান মৃত্যুবরণ করলো, জিহাদ করলো না, অথবা জিহাদের সংকল্প রাখলো না, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। কি মৃত্যুবরণ করবে? মুনাফিক। তাহলে বলেন সকলের জিহাদের নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আবু দাউদের হাদিস 2504 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জান দিয়ে, তোমাদের জবান দিয়ে। দেখেন আমরা বাংলাদেশে 90% বেশি মুসলমান, সামান্য কিছু মুশরিক আমাদের এই মুসলমানদের উপর আধিপত্য বিস্তার করার একটা ষড়যন্ত্র চালাইতেছে। কিছু মুশরিক আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায়। আল্লাহ তাআলা বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। যারা ইহুদি, যারা মুশরিক, ঈমানদারদের সবচেয়ে কঠিন শত্রু হিসাবে আপনি তাদেরকে পাবেন। মুশরিকরা আমাদের উপর আধিপত্য বিস্তার করার এই সাহস কিভাবে পেল? এটার একটা অপরাধ আমাদেরও আছে। আমরা বারবার ভুল করে এক তাগুত ছাড়ি আর এক তাগুত ধরি, এজন্য আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। আমরা অভিভাবক মানতে হবে আল্লাহকে, এটা না করে আমরা পশ্চিমকে অভিভাবক মানি, কখনো কখনো পশ্চিমাকে অভিভাবক মানি। কিন্তু আল্লাহ নিষেধ করেছেন আমাদেরকে। 6 পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা মাঈদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। বলেন তো, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করতে নিষেধ করেছেন কে? তা আমি প্রথমে বলেছিলাম ইসলাম মানে আল্লাহর আদেশ নিষেধ মাথা পেতে মেনে নেওয়া। এই যে ইহুদিকে অভিভাবক বানানো যাবে না, নিষেধাজ্ঞাটা কার? তো আমার নামলা মুসলমান, তা আমি তো এই নিষেধাজ্ঞাটার সামনে মাথা নত করতে হবে, মুসলমান না? কিন্তু দেখেন আমরা বারবার পশ্চিমকে ছাড়ি, পশ্চিমা ধরি। তো এই জন্য আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। এমন পশ্চিমা 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করলো, একজন নারী বসাইল না। বারবার অন্যান্য দেশের উপর নারী চাপায়া দেয়, গোলামির
জিঞ্জির শিকড় মুসলমানদের গলায় ঝুলিয়ে তারা আমাদেরকে গোলামের মতো রাখতে চায়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, বলেন আল্লাহ বাংলাদেশে কিয়ামতের আগে আর কোন নারী প্রধান দেখতে চাই না। কি দেখতে চাই না? সবাই আওয়াজ দিয়ে বলেন কেন? আবার বলেন। সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহু কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া দেয়। এই জন্য নারী নেতৃত্ব এই চিন্তা আর করা যাবে না বাংলাদেশ। তো ঠিক তো এখানে বলতেছেন, কিন্তু বাইরে গিয়ে চা দোকানের সামনে কিছুদিন পরেই তো বসবেন, আর অপেক্ষা থাকবেন কে 500 দিবে, কে 1000, কে 2000 দিবে, এরকম অপেক্ষা থাকেন। তো এই বেচারা 1 কোটি 2 কোটি 3 কোটি খরচ করে নেতা হয়, নেতা হওয়ার পর এখন এই টাকা তো তার তুলতে হবে, তখন আপনাদেরকেই রডের পরিবর্তে বাঁশ দেয়। এই জন্য এখনো সুযোগ আছে। ইসলামী মাইন্ডের যারা আছে তাদেরকে ছোট থেকে বড় সব পদে তাদেরকে আমরা চাই, তাদেরকেই এবার বসাবো আমরা ইনশাআল্লাহ। কিন্তু আমরা তো বারবার ভুল করি। তাহলে পশ্চিমারা অভিভাবক না, এটা আল্লাহ নিষেধ করছেন। আমাদের অভিভাবক আল্লাহ। আমাদের অভিভাবককে সূরা বাকারা 257 নম্বর আয়াত 3 পারা 2 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ। ঈমানদারদের অভিভাবক কে? তাহলে আজকে থেকে একটা দোয়া করব আমরা যে আল্লাহ আর কোন নারী শাসক আমরা চাই না। 2 নম্বর দোয়া করব, বলেন আল্লাহ বাংলাদেশে শরিয়া আইন চাই। শরিয়া আইন চায় না তারা, বলেন কোন না কোন অপরাধে অপরাধী যারা, শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, তাকে পাথর মেরে হত্যা করা হবে। মাদক চোরাচালান যারা করে, মাদক দ্রব্য যারা নিয়ন্ত্রণ করে, এরা শরিয়া আইন চাইবে না, কারণ তাদের উপর শরিয়া আইন প্রয়োগ হবে। নাটক সিনেমা যারা করে তারা শরিয়া আইন চাইবে না, কারণ তখন আর কোনো নারীর গায়ে স্পর্শ করতে পারবে না। এই জন্য শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। এটা 2 নম্বর দোয়া করবেন। 3 নম্বর বলেন আল্লাহ বাংলাদেশে এমন একজন শাসক চাই, যেই শাসক মৌলিক 4টি কাজে গুরুত্ব দিবে। নামাজ কায়েম করা, যাকাত প্রতিষ্ঠিত করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার আকামুস সালাহ, রাষ্ট্রীয়ভাবে তারা নামাজ কায়েম করবে। 2 নাম্বার আতাউয যাকাত, রাষ্ট্রীয়ভাবে তারা যাকাতের বিধান চালু করবে। আমাদের বাংলাদেশে যদি 1 বছর শুধু ধনীরা সঠিকভাবে যাকাত আদায় করে, পরের বছর সুদ বলবে যাকাত তুমি ভালো থেকো, আমি সুদ বিদায় নেই। যাকাতের বিধান যদি আমাদের দেশের ধনীরা 1 বছর পালন করে সঠিকভাবে, 1 বছরে 70% দরিদ্র কমে যাবে ইনশাআল্লাহ। সঠিকভাবে যাকাত দেয় না। যাকাত আসে 1 লাখ, দেয় 30,000 টাকা, বাকি রইল 70,000। আবার দিয়ে বলে আজকে নিজেকে খুব হালকা মনে হচ্ছে, ফেসবুকে দেয়। আর লুঙ্গি শাড়িগুলা যাদেরকে দিছে ছবিটা তোলার পর ফেসবুকে দিয়ে বলে আজকে নিজেকে হালকা মনে হচ্ছে, যাকাতের জিনিসগুলা প্রাপক যারা, আমার কাছে প্রাপ্য যারা, তাদের হাতে আমি পৌঁছে দিতে পেরে নিজেকে হালকা মনে হচ্ছে। নিচে কমেন্টে লিখবেন বাকিগুলা কি লিখবেন? বলবেন বাকিগুলা সাপ। কি হবে? সহিহ বুখারীর বর্ণনা, মুসসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা
কিয়ামতের ময়দানে যে বকেয়া জাকাত ছিল এটা বিষধর সাপে রূপান্তরিত হয়ে পা থেকে পেঁচা এখানে আসবে, আসার পর বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যেটার জাকাত তুমি দাও নাই। বলি না আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলে যারা জাকাত ফরজ তারা যেন জাকাতগুলো আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো 2 নাম্বার গুণ হবে ওই শাসক জাকাত প্রতিষ্ঠিত করবে রাষ্ট্রীয়ভাবে। 3 নাম্বার সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করবে। এমন একজন শাসক যেন আল্লাহ আমাদের দেশে তৈরি করে দেয়। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম যে আল্লাহর যতগুলা আদেশ আছে নিষেধ আছে সবগুলা মাথা পেতে মেনে নিতে হবে। এটা হলো ইসলাম। আমাদের অধপতনের 1 নাম্বার কারণ আমরা দাবি করি আল্লাহ বিশ্বাস করি, রসুল বিশ্বাস করি। হ্যাঁ ঠিক আছে, আপনি আল্লাহ রসুল বিশ্বাস করেন, কিন্তু আমরা ইসলাম থেকে দূরে সরে আসি। মানে ইসলামী আদর্শ আর সভ্যতা যেটা আছে এগুলা থেকে আমরা দূরে সরে আসা, এটা আমাদের অধপতনের 1 নম্বর কারণ। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটা হুকুম করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করবা, রাসূলের আনুগত্য করো, তোমাদের মধ্যে যারা শাসক তাদের আনুগত্য করো, যারা দায়িত্বশীল যারা আমির তাদের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, যারা দায়িত্বশীল হবে, যারা শাসক হবে, যারা আমির হবে, যারা নেতৃত্ব দিবে তাদের আনুগত্য করো। 3টা আনুগত্যের কথা বললেন আল্লাহ। আল্লাহর আনুগত্য নিঃশর্তভাবে করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্তভাবে করতে হবে। 3 নাম্বার, শাসকের আনুগত্য, আমিরের আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না, এখানে শর্ত আছে। শাসক বা আমির তার আনুগত্য ততক্ষণ করব যতক্ষণ তিনি নাফরমানিমূলক কোনো কথা না বলবেন। তিনি যদি নাফরমানিমূলক কথা বলে, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে, তিনি যদি কোনো নবীদের ভুল তালাশ করে আপনাদের সামনে বলে যে নবী ভুল করেছে, অমুকে ভুল করেছে, এই জাতীয় ব্যাখ্যা দেয়, তাহলে সেই আমিরের কথা শোনাও যাবে না, মানাও যাবে না, যদিও সে অটো আমির হয়। এই জন্য এর কথা কি করা যাবে না, শোনা যাবে না, মানা যাবে না। এই ব্যাপারে 2টা দৃষ্টান্ত দিই। সহিহ বুখারীর বর্ণনা 7144 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সামউ ওয়াত-তাআতু আলাল মারইল মুসলিমি ফীমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়াহ। যারা মুসলমান তাদের উপর ওয়াজিব হলো শাসকের আনুগত্য করা, আমিরের আনুগত্য করা ততক্ষণ যতক্ষণ নাফরমানিমূলক কোনো কথা না বলা হবে। ফাইদা উমিরা বিমাসিয়াতিন, যদি নাফরমানির কথা বলা হয়, হুকুম করা হয়, নবীজি বলেন ফালা সামআ, সেই আমিরের কথা শোনা যাবে না, ওয়ালা তাআতা, তাকে মানা যাবে না, তার ইতাআত তার ইতাআত করা যাবে না। ইতাআত নামে কোনো পার্টি আছে না? হ্যাঁ, এটা আবার কি পার্টি? না না না, আপনি কারো নাম বলবেন না, এই নামে পার্টি হয় কিভাবে? সহিহ বুখারী 4340 নম্বর হাদিসটি যদি পারেন গল্পের মতো মনে রাখবেন। এখন যেটা বলবো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, বাআসান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়াতান ওয়াস্তা'মালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার ওয়া আমারাহুম আন ইউতিউহু। একটা বাহিনীকে নবীজি জিহাদে পাঠাইলেন, একজন আমির বানায়া দিলেন, আর বললেন সবাই যেন আমিরের আনুগত্য করে। সবাই খুব মন দিয়ে শোনেন, আরো 10টা মানুষকে জানাবেন এই হাদিসটা। নবীজি একটা বাহিনীকে জিহাদে পাঠাইলেন, একজন আমির বানায়া দিলেন, সবাইকে বললেন আমির সাহেব যা বলবে সব শুনবা। তো বাহিনী নিয়ে রওনা করছে আমির সাহেব। ফাগদিবা, কোনো কারণে আমির সাহেবের রাগ উঠছে। রাগ ওঠার পর আমির সাহেব সেনাবাহিনীকে বললেন, আলাইসা কদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি, আচ্ছা নবী কি তোমাদেরকে হুকুম করে নাই আমাকে মানার জন্য? আমি যা বলবো সব মানবা, এটা কি নবী বলে নাই? তো সেনাবাহিনীতে যেই সাহাবীরা ছিলেন তারা বললেন, হ্যাঁ নবীজি বলেছেন আপনি যা বলবেন আমরা সব শুনব। আমির সাহেব বললেন, তাহলে এখন আমি যা বলবো তা শোনো। ইজমাউলি হাতবা,
তোমরা আমার জন্য লাকড়ি সংগ্রহ করো। সবাই চলে যায়, গিয়ে লাকড়ি সংগ্রহ করছে। ফাজামাউ লাহু, আমির সাহেবের সামনে লাকড়ির স্তূপ করার পর আমির সাহেব বললেন, আউকিদুহা নারা, লাকড়ির মধ্যে আগুন লাগায় দাও। ফাআউকাদুহা নারা, লাকড়ির মধ্যে আগুন লাগিয়ে দিছে। আগুন লাগানোর পর এবার আমির সাহেব বললেন, উদখুলুহা, তোমরা সবাই আগুনের মধ্যে ঝাঁপ দাও। বুঝতেছেন সবাই? এটা কিন্তু কোনো কল্পকাহিনী না, সহিহ বুখারীর 4340 নম্বর হাদিস। সবাই মনে রাখবেন এটা। আমির সাহেব বললেন, লাকড়ি আনো, আগুন জ্বালাও। জ্বালাইছে, দাও দাও করে আগুন জ্বলতেছে। সবাই ঝাঁপ দাও, আমার কথা মানবা, নবী বলছে, আমি যা বলবো সব শুনবো। ফাহাম্মু, সাহাবায়ে কেরাম মোটামুটি ভাবে মানসিক প্রস্তুতি নিয়ে নিছে, তারা লাভ দিবে, আগুনে ঝাঁপ দিবে। ঝাঁপ দেওয়ার আগে একজন আরেকজন এইভাবে খোঁচায়। ফাজা আলা ইউমসিকু বাদুহুম বাদ, একজন আরেকজন এইভাবে আশেপাশে এইভাবে এমন করে, এই আসলে ঝাঁপ দিমু, আসলে ঝাঁপ দিমু। একজন আরেকজনকে বলতেছে, কেন? ফাররনা মিনান নারি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আগুন থেকে বাঁচার জন্য রসুলের হাতে বায়াত হলাম, ইসলাম গ্রহণ করলাম তো আগুন থেকে বাঁচার জন্য। সেই নবী বলবে আমিরের কথা শুনতে গিয়ে আগুনে ঝাঁপ দিতে, এটা কেমন যেন আমাদের কাছে লাগতেছে, আসলে ঝাঁপ দিমু। সাহাবীরা নিজেরা নিজেরা বলতেছে। তো ঝাঁপ দিবে দিবে না, দিবে দিবে না, হাত্তা খমাদাতিন নার, এই করতে করতে আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। ওয়া সাখানা গদবহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। শুধু এই রাগটা ঠান্ডা হয় নাই 9-10 বছরে। হ্যাঁ, তো আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে। ওলামায়ে কেরাম এত বুঝায়, আলেমরা কখনো আপনাদের শত্রু না, এটা মনে রাখবেন। ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস হিসাবে শুধু সঠিক বিষয়টা আপনাদেরকে বলে দেয়, গ্রহণ করবেন ভাগ্য ভালো, গ্রহণ করবেন না হত ভাগা হওয়া ছাড়া উপায় থাকবে। আগুনে ঝাঁপ দাও। তো সবাই করতে করতে আগুন নিভে গেছে, আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে। ঘটনাটি নবীর কাছে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমির সাহেব আমাদেরকে বলছেন আগুনে ঝাঁপ দেওয়ার জন্য। আমির সাহেবের হুকুম আমরা অমান্য করেছি, আমরা আগুনে ঝাঁপ দেই না। এর মানে হলো আমরা ঝাঁপ দিব কি দিব না, দিব কি দিব না, এই করতে করতে আগুন নিভে গেছে। নবীজি বললেন, সর্বনাশ, লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমিরের কথা মেনে তারা যদি আগুনের মধ্যে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত আগুন থেকে বের হতে পারত না। নাউজুবিল্লাহ। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন, ইন্নামাত তাআতু ফিল মারুফ, আমির সাহেবের কথা ততটুকু মানবা যতটুকু নেয় সঙ্গত কথা। নাফরমানিমূলক কোনো কথা যদি বলে, সেই কথা শোনাও যাবে না, মানাও যাবে না। আলেমরা বারবার ধরিয়ে দিচ্ছে এই ভুল ওই ভুল, সতর্কবার্তা দিচ্ছে। এরপরেও যদি সংশোধন না হয়, পথভ্রষ্টতা হওয়া ছাড়া উপায় নাই। এজন্য আমরা বলেন, আমরা এবছর আলেমদের সাথে 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর মাঠে চেষ্টা করব উপস্থিত থাকার জন্য, ইনশাআল্লাহ। সবাই পাক্কা নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। তাহলে বলেন তো, আনুগত্য করা হুকুমটা কার? আল্লাহর। তো আল্লাহর হুকুম, এটার সামনে আমরা অবশ্যই মাথা নত করি। তো সাথে সাথে আল্লাহ আবার দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন যে আল্লাহকে মানতে হবে নিঃশর্তভাবে, রসুলকে মানতে হবে নিঃশর্তভাবে। 3 নাম্বারটা নিঃশর্তভাবে মানা যাবে না। সেখানে নবী আবার ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, আমিরকে ততক্ষণ মানবা যতক্ষণ আমির নাফরমানিমূলক কথা না বলবে, যতক্ষণ আমির নাফরমানিমূলক কাজ না করবে, ততক্ষণ তাকে মানা যাবে। আল্লাহ আমাদের সকলকে ইসলামের মধ্যে যেন থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আমাদের অধঃপতনের 1 নাম্বার কারণ ইসলাম থেকে দূরে সরে যাওয়া। 2 নাম্বার কারণ, এটার নাম কি? আমাদের ধর্মের নাম কি? ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থের নাম কি? মুসলমানদের অধঃপতনের 2 নম্বর কারণ কোরআন থেকে দূরে সরে যাওয়া। আমরা গর্ব করে বলি আমাদের ধর্মীয় গ্রন্থ শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, কিন্তু গত রমজান থেকে এই পর্যন্ত অনেক মুসলমান আছেন যারা একদিনের জন্য এটা খুলে দেখেন নাই ভিতরে কি আছে। ঘটনা কি? আপনাদের ঠিকের আওয়াজ তো এখন হালকা হয়ে গেল। হ্যাঁ,
এই কোরআন গত রমজান থেকে এই পর্যন্ত, হয়তো রমজানে খুলছিলেন, ওই যে রমজানে অনেকে 1 খতম পরে 2 খতম পরে, এরকম একটা নিয়ত করে ফেলছে, নিয়ম। কোরআন থেকে দূরে সরে যাওয়া আমাদের অধপতনের 2 নম্বর কারণ। ইনশাল্লাহ আজকে থেকে আমরা কোরআন পড়ব, কোরআন শুনবো, কোরআনের মজলিসে বসবো, কোরআন ওয়ালাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহ তাআলা বলেন, কোরআন এমন এক নূর, এই নূরের মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই তাকে আমি আল্লাহ হেদায়েতের রাস্তায় চালায়া দেই। কোরআন হলো নূর, কোরআন আলো। আমি যাকে চাই কোরআনের মাধ্যমে তাকে হেদায়েত দান করি। এখন এই কোরআন আপনি যত পড়বেন তত আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের পথে রাখবেন। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেন, ইন্না হাদাল কোরআন ইয়া আকওয়াম। এই কোরআন মানুষকে রাস্তা দেখায়, ওই রাস্তা যেটা অধিক সহজ রাস্তা, সরল রাস্তা। এই কোরআন মানুষকে ওই রাস্তা দেখায়। আল্লাহ তাআলা বলেন, বাশীরাও ওয়া নাযীরা। কোরআন জান্নাতের সুসংবাদ দেয়, জাহান্নাম থেকে ভয় দেখায়। শুধু তাই না, আপনি এই কোরআন থেকে ঔষধ গ্রহণ করবেন, ঔষধ, শিফা। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ। ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, তোমাদের অন্তরে যত রোগ আছে, তোমাদের ভিতরে যত রোগ আছে, রোগের শেফা, আরোগ্য হলো আল কোরআন। আপনি ট্রাই করতে পারেন। আপনার মন খারাপ, আপনি বিশ্বাস করেন মন খারাপ হওয়ার পর আপনি মসজিদে যান, যাওয়ার পর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেন, দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার মন ভালো হয়ে যায়। যদি বলেন না আমি পড়বো না, তাহলে এই মাদ্রাসায় আসবেন। আসার পর হেফজখানার হুজুরে বলবেন, হুজুর আমি 10 মিনিট একটু ছাত্রদের সাথে বসে থাকতে চাই। হেফজখানার ছাত্ররা, হুজুরের অনুমতি নিয়ে ছাত্রদের সাথে বসবেন। আপনি 5-10 মিনিট বসে থাকেন, কিছুক্ষণের মধ্যে আপনি দুনিয়াবি পেরেশানি ভুলে অন্য এক জগতে আল্লাহ আপনাকে নিয়ে যাবেন। যদি না হয় টাকা ফেরত, আপনি দেখেন। তাহলে কোরআন মেডিসিন, কোরআন আরোগ্য, কোরআন ঔষধ। কিন্তু আমরা কোরআন থেকে দূরে সরে আসি। রাতের বেলা আপনার স্ত্রী অসুস্থ, ওই মুহূর্তে আপনি 7 বার সূরা ফাতিহা পড়েন, পানিতে পড়ে আপনার স্ত্রীকে পান করান, আল্লাহ তাআলা আপনার অসুস্থ স্ত্রীকে সুস্থ করে দিবেন, ইয়াকিন রাখেন। সাহাবীরা জিহাদে গেছে, জিহাদে যাওয়ার পর খ্রিস্টানদেরকে বলছে আমাদেরকে একটু মেহমানদারি করো। তারা অস্বীকৃতি জানালো, না মেহমানদারি করব না। তো তাদের যে লিডারকে বিচ্ছু কামড় দিছে। এখন বিচ্ছু কামড় দেওয়ার পর কবিরাজ, ওজা টোজা কত কিছু আনে, ভালো হয় না। সবাই পরামর্শ করলো মুসলমানদের কাছে যাই, দেখি কিছু পাই কিনা। মুসলমানের কাছে আসছে। আসার পর আমির সাহেবকে, যিনি, তাকে বললেন, আফিকুম রাকিন, তোমাদের মধ্যে ঝাড় ফুঁক করার মতো কেউ আছে কিনা? আমির সাহেব জবাব দিলেন, আছে, তবে ঝাড় ফুঁক করবো না। কেন? খাওয়ান চাইছিলাম, দেও নাই। মেহমানদারি চেয়েছিলাম, দেও নাই, এখন ঝাড় ফুঁক করবো না। তোমাদের মধ্যে কেউ যদি ঝাড়ফুঁক করার পর আমাদের নেতা ভালো হয়ে যায়, তাকে 30টা বকরি দেওয়া হবে। কয়টা? মুসলমানদের লিডার রাজি হয়ে গেলেন। যাওয়ার পর নেতা যিনি, তাকে কি যেন পড়লেন, পড়ার পর তার শরীরে ফু দিলেন, সাথে সাথে নেতাকে আল্লাহ ভালো করে দেয়। 30টা বকরি পাইছে। পাওয়ার পর এবার বকরি খাবে কিনা সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ, মতভেদ। জার ফুক করার পর যেই বকরি পাইলাম, এটা খাওয়া জায়েজ আছে কিনা মতভেদ লেগে গেছে। নবীজির কাছে যাই, চলো সবাই আল্লাহ রসুলের কাছে যায়। যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তাদের কাছে মেহমানদারি চেয়েছিলাম, মেহমানদারি করে না। এরপর তাদের নেতাকে বিচ্ছু কামড় দিছে, দেওয়ার পর আমাদের কাছে আসছে, ঝাড় ফুক করার মতো কেউ আছে কিনা। আমি গেলাম, যাওয়ার পর সূরা ফাতিহা পড়ে আমি তার শরীরে ফু দিলাম, আল্লাহ তাআলা তাকে ভালো করে দেয়। এরপর হুজুর আমাদেরকে এই যে 30টা বকরি দিছে, এখন কি খামু এটা? নবীজি বললেন, তোমরাও খাও, ওয়ালি সাহমুন, আর আমার জন্য এক অংশ রেখে দিও। এখান থেকে বুঝলাম কোরআন আরোগ্য। কিন্তু দেখেন আমরা কোরআন থেকে এত দূরে সরে আসি, এই জন্য আমাদের অধপতন চারদিক থেকে লেগে থাকে।
তাহলে আজকে থেকে ইনশাল্লাহ কোরআন পড়বো, কোরআন শুনবো, কোরআনের মজলিসে বসবো এবং কোরআন ওয়ালাদের সাথে থাকবো, বলেন ইনশাআল্লাহ। কিছু মনে করবেন না, আজকে একটু আগে একটা ছেলেকে কোরআন তেলাওয়াত দেওয়া হয়েছে তেলাওয়াত করার জন্য, ঠিক না? কোরআন তেলাওয়াত দেওয়ার পর মঞ্চে আমি আছি, আরো যারা আছি, দেখা গেছে মঞ্চে আমরা সবাই বিভিন্ন কাজ করতেছি, ছেলেটা কোরআন তেলাওয়াত করতেছে। তখন কেউ আমরা পিছনে এটা গুছাইতেছি, ওটা গুছাইতেছি, কেউ আমার পিছনে এসে দাঁড়াইতেছে, কেউ দেখতেছে হুজুরি ঠিকঠাক মতো বসছে কিনা। এরকম একটা ছেলে কোরআন পড়তেছে, তখন আপনাদের মাঝে যারা আছেন এখানে আপনাদের মাঝেও দেখা যাচ্ছে কেউ কেউ তখন এইভাবে হাঁটাহাঁটি করতেছে, কেউ কেউ চিন্তা করতেছে ছেলেটা তেলাওয়াত শেষ হোক তারপরে আমরা স্থির হয়ে দাঁড়াবো। আপনারা শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তাআলা গজব দেয় নাই, আলহামদুলিল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত যখন চলবে, মঞ্চে যারা থাকবে তাদেরও কোনো কাজ থাকবে না, যারা সামনে থাকবে তাদের কোনো কাজ থাকবে না। ইভেন মাদ্রাসার মধ্যে চা পান বিস্কুট ইত্যাদি কোনো আপ্যায়ন চলবে না। তখন সবাই স্টপ হয়ে যেতে হবে যে এখন কোরআন তেলাওয়াত চলতেছে, কোরআন তেলাওয়াত চলুক। দ্বিতীয় আরেকটা বিষয়, উলামায়ে হযরত আমার বড় বড় সবাই, আমি তো এটা আবদার রাখতে পারি, যেই ছেলেটাকে কোরআন তেলাওয়াত দেওয়া হবে তাকে একটা চেয়ারের মধ্যে বসাতে হবে। কেন চেয়ারে বসাবো আমরা? কোরআনের কারণে ও আমাদের কাছে অনেক মর্যাদাবান একজন মানুষ, তাই আমরা তাকে মর্যাদা দিয়ে আমাদের সর্বোচ্চ জায়গাটায় তাকে আমরা বসাতে হবে। আমি চেয়েছিলাম এই ছেলেটাকে এখানে বসাবো, কিন্তু পরিস্থিতির কারণে ওকে আমি এখানে ডাকতে পারি না, কিন্তু ওরে এখানে বসানো উচিত ছিল। ইবনে মাজার বর্ণনা 218 নম্বর হাদিস শোনার পর বুঝতে পারবেন আসলে ওকে কোন জায়গায় বসানো দরকার ছিল। মক্কার গভর্নর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মক্কার গভর্নরের সাথে ওমর ফারুকের সাক্ষাৎ হওয়ার পর জিজ্ঞাসা করলেন, আচ্ছা মক্কার আশেপাশে যে গ্রাম্য এলাকাগুলা, এই এলাকার প্রশাসক বানিয়েছো কাকে? মক্কার গভর্নর জবাব দিলেন, ইবনু আবজা, আমাদের মাঝে এক ব্যক্তি আছে তার নাম ইবনে আবজা, তাকে আমরা মক্কার প্রশাসক বানিয়ে দিছি আশেপাশের এলাকার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান ইবনু আবজা, ইবনে আবজাটা আবার কে? মক্কার গভর্নর জবাব দিলেন, রাজুলুম মিন মাওয়ালিনা, ইবনে আবজা হলো আমাদের মাঝে একজন আজাদকৃত গোলাম, একজনের গোলাম ছিল আজাদ করে দিছে, তার নাম ইবনে আবজা, তাকে আমি মক্কার আশেপাশের গ্রামের প্রশাসক বানাইছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইস্তাখলাফতা মাওলা, একজন গোলামকে প্রশাসক বানায়া দিলা, এটা কোনো কাজ করলা? মক্কার গভর্নর জবাব দিলেন, আমিরুল মুমিনিন, যদিও লোকটা গোলাম, তার মাঝে 3টা গুণ আছে, এই গুণের কারণে আমি তাকে প্রশাসক বানিয়েছি। কয় গুণ? 1 নম্বর, ইন্নাহু লাকারিউন লিকিতাবিল্লাহ, এই লোকটা কোরআনের আলেম। 2 নম্বর, আলিমুন বিল ফারাইজ, ফরজ বিদ্যার আলেম। 3 নম্বর, কাজিন, লোকটা বিচারক। এই 3 গুণের কারণে, যদিও লোকটা একজনের গোলাম ছিল, এখন আর গোলাম না, এখন আজাদ। কোরআনের গুণ তার মধ্যে থাকার কারণে আমি তাকে এলাকার প্রশাসক বানিয়ে দিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আমি নবীকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে একদল মানুষের মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়, আরেক দলকে আল্লাহ অপদস্থ লাঞ্ছিত করে ছাড়ে। কোরআনের কারণে মর্যাদা বাড়ায় দেওয়ার কারণে ওমর ফারুক বলেন, আমি বুঝতে পারছি, যদিও লোকটা গোলাম ছিল, তার মধ্যে আল্লাহর কোরআন থাকার কারণে আল্লাহ তাআলা তাকে প্রশাসকের মতো মর্যাদায় অধিষ্ঠিত করে দিছে। তাহলে দেখেন, কোরআনের কারণে একটা লোকের মর্যাদা বাড়ে। এজন্য মাগরিবের পরে যারা আমরা তেলাওয়াতে দিই, সাধারণত এই মাহফিলগুলো মাগরিবের পরে এইভাবে বলে। এখন আপনাদের সামনে আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে পবিত্র কালামের মাধ্যমে, তখন একটা ছেলেকে কোরআন পড়তে দেওয়া হয়, তখন দেখবেন সবাই কথা বলতে থাকে ওই টাইমটা সবাই। আর এই জায়গায় যে আলোচক বসে থাকে, ওনারা আইসা কর্তৃপক্ষ জিজ্ঞাসা করে, চা খাবেন, পান খাবেন, বিস্কুট খাবেন, হুজুর 1 গ্লাস পানি দিই, কোরআন তেলাওয়াত চলতে, মানে অর্থাৎ এটা চলতেছে, একটু টাইম পাস করতেছি আমরা, হুজুর তো আপনি টাইমটা পাস হোক, আপনি একটু চা খান, পান খান। নাউজুবিল্লাহ, কোরআন তেলাওয়াত চলতেছে, আপনি তখন কিভাবে বলেন একজনকে যে 1 কাপ চা দিই? এটা তো আপনি বলতে পারেন না। বলতে যে পারেন না, এটার একটা দলিল দিই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে নিয়ে রাতে বের হয়েছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতে বিবিকে নিয়ে মাঝে মাঝে হাঁটতে বের হবেন, এটা সুন্নত, মেলায় যায় না, এমনি রাস্তায় হাঁটবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বের হয়েছে। কোন ব্যক্তি? আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, তিনি, যার উপর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন নাজিল হয়েছে তিনি, এবং তিনি তার ওই বিবিকে নিয়ে বের হয়েছে যেই বিবির ব্যাপারে নবীজি বলেন, এই দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদলু আয়েশাতা আলা সাইরিন নিসা কাফদলি সারিদি আলা সাইরিত তাআম। আগামীকাল স্ত্রীকে বলবেন গোস্তের ঝোল রান্না করতে, রান্না করার পর এই ঝোলের মধ্যে রুটি ভিজাইবেন। আমাদের বাংলাদেশে এইটাই, বাস উপায় নেই, এইভাবে রুটি ভিজায় রাখবেন গোস্তের ঝোলে। ভিজানোর পর এক একটা রুটি উঠাবেন আর আপনি খাবেন, আর দিলের মধ্যে আনবেন আমার নবী এইভাবে রুটি গোস্তের ঝোলে ভিজিয়ে খাইতেন, আমিও খাইতেছি। এই খাদ্যটাকে সারিদ বলা হয়। বলেন কি বলা হয়? অনেক মুহাদ্দিসিন কেরাম আরো সুন্দর ব্যাখ্যা দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদ্যের মধ্যে সারিদ আমার যেমন সবচেয়ে পছন্দের, নারীদের মধ্যে আয়েশা আমার তেমন সবচেয়ে পছন্দের। সেই বিবিকে নিয়ে রাতে বের হয়েছে। বের হওয়ার পর দেখে নবীর এক সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, আয়েশা চুপ চুপ চুপ, কি হয়েছে? আমি আর তুমি এখন চুপচাপ তার পিছনে দাঁড়াবো, কোনো আওয়াজ করবা না। নবী এবং তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের এক সাহাবীর পিছনে দাঁড়িয়ে চুপচাপ কোরআন তেলাওয়াত শুনতেছিলেন। ঘটনা শেষ হয়নি। কোরআন তেলাওয়াত শোনার পর আবার চুপি চুপি চলে গেছে। সাহাবী বুঝতেও পারে নাই যে আমার পিছনে এতক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে কোরআন শুনেছেন, আর তার স্ত্রী আয়েশা সিদ্দিকা, আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন শুনেছেন, এটা সাহাবী বুঝতে পারেনি। পরের দিন নবীর কাছে গেছে। ওই সাহাবী ছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বললেন, আবু মুসা কি খবর? রাতের বেলা ওই জায়গায় দাঁড়ায় তো তুমি তেলাওয়াত করতেছিলা। হুজুর আপনি কিভাবে জানলেন? হ্যাঁ, আমি আর আয়েশা তোমার পাশ দিয়ে যাইতেছিলাম, তুমি তেলাওয়াত করতেছিলা, তো আল্লাহর কালাম তেলাওয়াত করতেছো, এই জন্য আমরা চুপচাপ দাঁড়ায় তোমার তেলাওয়াত শুনতেছিলাম। হুজুর আপনি আমাকে বলবেন না আমার পিছনে? আপনি কয় না, এমনি বলি নাই, আমরা দুইজন চুপচাপ ছিলাম, দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনে চলে আসলাম। সাহাবী বললেন, লাউ আলিমতু বিমাকানিকা লাহাব্বারতু লাকা তাহবীরা। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতাম আমার পিছনে আপনি দাঁড়িয়ে আছেন, আমি কোরআন আরো সুন্দর করে তেলাওয়াত করতাম। তাহলে বলেন কি শিখলাম? যখন কোরআন তেলাওয়াত করা হবে চুপচাপ তখন আমরা তেলাওয়াত শুনবো। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন দুই কাজ। জোরে বলেন, কয় কাজ? আবার কোরআন তেলাওয়াত করা হলে কয় কাজ? বলেন এক নম্বর, বলেন এক নম্বর, কান পেতে শোনা। দুই, চুপ থাকা। তাহলে বলেন তো কোরআন তেলাওয়াত যখন করা হবে এক নাম্বার কাজ কি? দুই নাম্বার কাজ। তাহলে এখন থেকে আমরা যত জায়গায় কোরআন তেলাওয়াত শুরু হবে আমরা এক নাম্বার কান পেতে শুনবো, দুই নাম্বার চুপ থাকবো। আল্লাহ তাআলা বলেন, যদি চুপচাপ তোমরা কান পেতে কোরআন তেলাওয়াত শোনো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ তাআলা তোমাদের প্রতি রহম করবেন, দয়া করবেন। তাহলে যারা কোরআন তেলাওয়াত করে তাদের তেলাওয়াত আমরা শুনবো, মনোযোগ সহকারে শুনবো, কান পেতে শুনবো, চুপচাপ শুনবো। বলেন ইনশাআল্লাহ। কোরআন পড়ার ব্যাপারটা তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়, ওই ব্যক্তি সর্বোত্তম। এই মাদ্রাসার যারা উস্তাদ ছাত্র আছে, একদম নিঃসন্দেহে আপনি একদম ইয়াকিনান বলতে পারেন, একদম মক্তব থেকে নিয়ে কি পর্যন্ত আছে হুজুর? মক্তব থেকে নিয়ে শরহে বেকায়া পর্যন্ত প্রত্যেকটা উস্তাদ ছাত্র রাসূলের কথা অনুযায়ী এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। প্রত্যেকটা উস্তাদ ছাত্র, কারণ তাদের কাজ এখানে তালিম তাআল্লুম, তালিম তাআল্লুম। প্রত্যেকটা বলতে পারে হুজুর শরহে বেকায়া কি তালিম? হ্যাঁ, শরহে বেকায়ার কাজও মূল হলো কোরআন সুন্নাহ, আমাদের মাদ্রাসার মূল হলো কোরআন সুন্নাহ। এই দুইটা বোঝার জন্য আমরা ছোট থেকে আস্তে আস্তে পড়াশোনা করি, কিন্তু আমাদের মূল কোরআন হাদিস।
তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। নবীজি বলেন, কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে তার আমলনামায় সাথে সাথে 10টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী বলেন, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, এই 3টা অক্ষর মুখ থেকে উচ্চারণ হবে, সাথে সাথে তার আমলনামায় 30টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। চলেন একটু নেকি কামাই করি। বলেন আলহামদু। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আলহামদু। ফজরের পরে মসজিদের সামনে দিয়ে যখন যান আর দেখেন যে ইমাম সাহেব বাচ্চারে পড়ায়, ঠিক না? আব্দুর রহিম এদিকে পর, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আলহামদু। যা তুই ছোট্ট একটা বেত নিয়ে দেখবেন। আব্দুর রহমান এদিকে পর, তুই পর। নুন জবর না, সদ জবর স, না স, র জবর র, না স র। তুই এদিকে আসার পরে পরে আপনি চিন্তা করেন, হুজুরের বেতন 6000 টাকা, কি আর করে? রসুল বলেন, এই যে পড়তেছে আর পড়াইতেছে, প্রথম কথা এরা শ্রেষ্ঠ। আর এই যে আলহামদু, প্রতি অক্ষরে 10টা নেকি। আলহামদু এটা শিখাইলো, শিখলো, 50টা নেকির লিপিবদ্ধ হয়ে গেছে। কয়টা নেকি? আমার এই পর্যন্ত এখন হয়েছে আপনার 450, আর আপনাদের হয়েছে 400, কারণ আমি একবার বেশি বলছি। আমি বলেন আলহামদু। আমার 550 হয়েছে, আপনাদের 500 হয়েছে। আপনাদের 500, আমার 550, মোট আর কি 10 বার হয়েছে। তো 10 50 কত? 500। আমার হয়েছে 10.5 বার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে এই জিনিসগুলো আমরা হাতছাড়া করব না। কোরআন পড়বো, কোরআন শুনবো। সহিহ বুখারীর 5011 নম্বর হাদিস। হাদিসটি মন দিয়ে শোনেন। এখন কি দিন না রাত? আজকে এই কাজটা করতে পারেন। এখন বাসায় যাওয়ার পর আগে হাদিস শোনেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি। নবীর এক সাহাবী রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছে। তার পাশে তার ঘোড়াটা বাঁধা। হঠাৎ তাকায় দেখে ফাজাআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়াটা লাফায়। সুবহানাল্লাহ, ঘোড়া লাফায়। আপনি কোরআন তেলাওয়াত করেন, ঘোড়া লাফায়। তাকশাতু সাহাবা, উপরের দিকে তাকায় দেখে আকাশের মেঘখণ্ড তার বাড়ির উপর ছায়া দিতেছে। মেঘখণ্ড, পুরো এলাকা না কিন্তু, শুধু মেঘখণ্ড তার বাড়ির উপর। তো তাকায় রয়েছে। ঘটনা কি? তিনি যত পরে ঘোড়া তত লাফায়, মেঘখণ্ড তত নিচের দিকে আসতেছে। তেলাওয়াত বন্ধ করে দিলেন, ঘোড়ার লাফানি বন্ধ, মেঘখণ্ড উপরে চলে যায়। পরের দিন আল্লাহ নবীর কাছে যায়। যাওয়ার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে কোরআন তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ আমি দেখলাম মেঘখণ্ড আসছে, আমার ঘোড়াটা লাফায়, কিছুই বুঝতে পারিনি। নবীজি বললেন, তিলকাস সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন। কোরআন তেলাওয়াত করলে সাকিনা নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি আসে। মানুষ এটা দেখতে পায় না। গত রাত আল্লাহ তাআলা তোমাকে সাকিনা স্বচক্ষে দেখায় দিছে। এই যে মেঘখণ্ড, এটা সাকিনা। সহিহ মুসলিমের বর্ণনা, একজন সাহাবীর নাম যদি পারেন স্মরণে রাখেন, বলেন উসাইদ ইবনে হুজাইর। এই সাহাবী রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছে। তার সন্তান ইয়াহিয়া তার পাশে আছে। ঘোড়ার আস্তাবলের মধ্যে তিনি তেলাওয়াত করতেছে। আমাদের যুগে গরুর ঘর, ওই যুগে ঘোড়ার ঘর। তো সাহাবী তেলাওয়াত করে, তিনি বলেন, তিনি দেখতেছে আকাশ থেকে এক খণ্ড মেঘ আসছে, তবে ওই মেঘের ভিতরে ফিহা আমসালুস সুরুজ, মেঘের ভিতরে ছোট্ট ছোট্ট বাতি, এরকম আপনার বাতি, বাতি লম্বা না, এরকম একটা, এটা আমি বল, হারিকেন চিনেন? হারিকেন, এই টাইপের বাতি, এক একটা এরকম বাতি। ফিহা আমসালুস সুরুজ, বাতির মতো অনেকগুলা বাতি দেখা যাইতেছে মেঘের ভিতরে। তো উনি যত পরে ঘোড়া তত লাফায়, ওইটা নিচের দিকে আসতেছে। তিনি পড়া থামায় দিছে। ঘটনাটি মন দিয়ে শুনেন। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, হুজুর রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম, আকাশ থেকে এক খণ্ড মেঘ আসলো, এটার মধ্যে বাতির মতো মেঘখণ্ড, আমি যত বলি তত নিচে আসে, আমার ঘোড়া তত লাফায়। নবীজি বললেন,
ইকরা ইবনা হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। হুজুর আমি তো আরো পড়ছি, তারপর হুজুর এটা আরো নিচে আসে, আমার ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, আহা ইকরা ইবনা হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। হুজুর আরো তেলাওয়াত করছি, তারপর কি হলো? হুজুর ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। হুজুর আরো করছি, তারপর আরো করার পর দেখলাম ঘোড়া এত বেশি লাফায়। নবীজি বললেন, তারপর কি করছো? হুজুর তেলাওয়াত বন্ধ করছি। নবীজি বললেন, আহা তুমি যদি আরো পড়তা। হুজুর আমি কেন বন্ধ করছি জানেন? খাশিতু আন তাতআ ইয়াহইয়া, আমার ওই ঘোড়া এত পরিমাণ লাফাইতে ছিল, আমার সন্তান ইয়াহিয়া পাশে শোয়া, না জানি লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহিয়ার উপরে পড়ে যায় কিনা, এই টেনশনে আমি আমার তেলাওয়াত বন্ধ করে দিচ্ছি। নবীজি বললেন, তুমি যদি আরো পড়তা। সুবহানাল্লাহ। সাহাবী কিছুই বুঝতেছে না, আপনারা কিছু বুঝতেছেন না, আমিও কিছু বুঝতেছি না। ঘটনা কি? এত পড়তে কয় কেন? না আমি বুঝতেছি না, মানে আমি তো বিষয়টা জানি আর কি, অনেকে জানেন না। জানি বলতে ওলামা হযরত জানে, আপনাদের সাহস সাধারণ মানুষও ভিতরে আনতেছেন যে ঘটনা কি, এত পড়তে কয় কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উসাইদ রাতে তুমি যা দেখছো, তিলকাল মালাইকাতু তাসতামিউ লিকিরাআতিক, এই যে মেঘখণ্ডের মধ্যে তুমি বাতিগুলা দেখলা, এটা বাতি না, এগুলা হলো আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা, তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য দুনিয়াতে চলে আসছে। হুজুর সব বুঝছি, কিন্তু আপনি আমারে আরো পড়তে বললেন কেন? নবীজি বললেন, উসাইদ তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতা, ফজরের আজান হওয়ার পর তোমার বাড়ির সামনে দিয়ে যে সাহাবীরা মসজিদে ফজর নামাজ পড়তে যাইতো, তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতা, আমার সাহাবীরা স্বচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পাইতো। তো এই জন্য আপনারা এই রাতের বেলা কোরআন তেলাওয়াত করতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে চিন্তা করেন তো, রাত ৩টা-৪টায় হেফজখানার ছাত্রগুলা যখন কোরআন তেলাওয়াত করে, এলাকার উপরে কি পরিমাণ সাকিনা আর প্রশান্তি নাজিল হয়। এই জন্য তো আপনার এত মাদক দ্রব্যের জয় জয়কর অবস্থার হওয়ার পরেও এখনো যে ধ্বংস হয় না, কেন হয় না? ওই যে রাতের বেলা ৩টা-৪টায় বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা এই কারণে আমাদের দেশটা এখনো নিরাপদ রাখছে। তাহলে আমাদের অধপতনের ২ নাম্বার কারণ হলো কোরআন থেকে দূরে সরে যাওয়া। আজকে থেকে বলেন সবাই কোরআন পড়বেন নিয়মিত ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। আমাদের অধপতনের ৩ নাম্বার কারণ, এটা আমার সাথে একটু বলেন। বলেন, জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা, এই 5টি মূল্যবান জিনিসকে অবমূল্যায়ন করা আমাদের অধপতনের কারণ। তাহলে আমি আবার বলছি, আপনারা মন দিয়ে শোনেন। জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা, এই 5টি বিষয়কে অবমূল্যায়ন করছি আমরা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, আল্লাহ নবী বলেন 5টি জিনিস তোমাদের জীবনে আসার আগে 5টি জিনিসকে মূল্যায়ন করবা। 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে তুমি যৌবন কালটাকে মূল্যায়ন করবা। বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালটাকে মূল্যায়ন করবা। যৌবন বয়সে আপনাকে বলবে নামাজ পড়ার জন্য, তখন আপনার বাবাও বলে থাক ছোট মানুষ, পরে পড়বে, মাত্র 22 বছর বয়স। কি মানুষ? বাচ্চা মানুষ, আরো পরে পড়বে নামাজ। নবীজি বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকাল প্রাধান্য দাও তোমার জীবনে বার্ধক্য আসার আগে। যৌবন বয়সে আপনি যেই পরিমাণ নামাজে দাঁড়ায় থাকতে পারবেন, বুড়া হওয়ার পর চাইলেও ওই পরিমাণ আপনি নামাজে দাঁড়িয়ে থাকতে পারবেন না। এই যে শীতের রাত, রাতের বেলা তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যান। সহিহুত তারগীবের 630 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারি, এক ব্যক্তি প্রচন্ড শীতের রাত ল্যাব কম্বল বিছানা ছেড়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, ওযু করে করার পর নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা তাকে দেখে খুশিতে হাসতে থাকেন। এই আজকে শীতের রাত, মনে করেন ল্যাব গাও দিয়ে শুয়ে আছেন, ল্যাপের মনে হয় এখনো সুযোগ আসেনি, না আরো কিছুদিন পরে আসবে, নাকি ল্যাব গায়ে দেন? কি গোনা, আমার দি গরম লাগতেছে।
আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ল্যাব যদি গায়ে দিলে তা আপনি ল্যাব কম্বল ছাড়লেন, ছাড়ার পর রাতের বেলা উঠলেন, ওঠার পর উজু করলেন, তাহাজ্জুদ নামাজে দাঁড়াইলেন, আল্লাহ হাসতে থাকে। ফেরেশতাদেরকে বলে মা হামালা আব্দি হাদা আলা মা সনা। আচ্ছা আমার বান্দা তাহাজ্জুদে কেন দাঁড়াইছে? আল্লাহ তো জানে, সাক্ষী রাখ। ফেরেশতারা জবাব দেয় রাজা আমা ইনদাক ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক। আল্লাহ আপনার কাছ থেকে পাওয়ার আশায় আর আপনার ভয়ে দাঁড়াইছে। আল্লাহ তাআলা বলেন আতাইতুহুমা রাজা, যে আশায় দাঁড়িয়েছে সাক্ষী থাকো, দিয়ে দিলাম। ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, যেই ভয়ে দাঁড়িয়েছে ফেরেশতারা সাক্ষী থাকো, এই ভয় থেকে আমি তাকে নিরাপত্তা দিয়ে দিলাম। তাহলে শীতকালে একটু তাহাজ্জুদের নামাজ পড়েন, বলেন ইনশাআল্লাহ। তো যৌবন কালে যদি না পড়েন আর যদি নিয়ত করেন বৃদ্ধ হওয়ার পর কি হবে? 3টা 4টা আপনার মন চাইবে উঠতে, কিন্তু শরীর আপনাকে দিবে না উঠতে। এই জন্য যৌবন কালটা মূল্যায়ন করা। 2 নাম্বার ওয়াসিহ্হাতাকা ক্বাবলা শুগুল ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সাকামিক, তুমি অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতা তুমি মূল্যায়ন করবা। সুস্থ অবস্থায় আপনি পড়বেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। খুব তাড়াতাড়ি সুন্দরভাবে পড়তে পারবেন। অসুস্থ হওয়ার পর কি হবে দেখেন, আল্লাহ, হাইসেন নাকি দেখবেন এরকম করে আল্লাহ, তো আবার আল্লাহরে ডাকতে চায়, তখন এরকম করে আল্লাহ, আসে না, আসতে চায় না। সুস্থ অবস্থায় আপনি আল্লাহরে খুব সুন্দরভাবে ডাকতে পারতেন। অসুস্থ হওয়ার পর দেখবেন এই যে আল্লাহ মাফ করো, এটা করার পর উনি আবার বলতে চায়, বেচারা বলতে পারতেছে না, কষ্ট হইতেছে। ওই যে অসুস্থ হওয়ার পর আপনি চাইলেও সুন্দরভাবে ডাকতে পারতেছেন না রবকে, তাই নবী বলেন সুস্থ অবস্থায় যত পারো রবকে ডাকো, আল্লাহর জিকির করো, আল্লাহর কাজগুলা করার চেষ্টা করো। 3 নাম্বার ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা তুমি কাজে লাগাও। আসর থেকে মাগরিব পর্যন্ত অবসর সময় আপনি পাইলেন, এই অবসর সময়টা আপনি একটু তাসবিহ বললেন, জিকির করলেন। শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আপনি কাজ করলেন, শুক্রবার ছুটি, ফজরের নামাজ পড়ার পর মোবাইলটা নিয়ে বসবেন, টানা জুমা পর্যন্ত চালাবেন। কি বলেন? ছুটির দিন ফজরের পরে বসবেন এটা নিয়ে জুমা পর্যন্ত। আর দেশের খোঁজখবর যদি আপনি না রাখেন, যে কোনো সময় এই দেশ অচল হয়ে যেতে পারে। তো স্ত্রী আর পরে শোনায় দেয় এই জুমার নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি মসজিদে যান। তখন উনি যায় নামাজটা নিয়ে কোনো মতে অপেক্ষা থাকে, হুজুর কখন বলবে ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কারণ এটা বলা মানেই মনে করে খুতবা শেষ। এই জন্য আমি জুমার দ্বিতীয় খুতবা কখনো ফাজকুরুনি দিয়ে শেষ করি। আপনি আইসা পাগলা বানি খাইবেন আর অপেক্ষা থাকবেন ফাজকুরুনি বলার, না, এই অপেক্ষা হবেন। হ্যাঁ, আমি যে জুমা পরে আপনার জুমার নামাজের দ্বিতীয় খুতবা আমি খালি তাকাই, খুতবা পরে আর দেখি কে কে এরকম দৌড় দেওয়ার সম্ভাবনা। আমি কই ফাজকুরুনি বলবো না চান্দু, তুমি দেখি কতক্ষণ দাঁড়ায় থাকো। ইচ্ছা মতো জিকির সংক্রান্ত আয়াত আর হাদিস বলতেই থাকি, বলতে আমি না আজকে শেষ করবো না, ফাজকুরুনির অপেক্ষা সেটা হবে না। মানে ওই পাশে দাঁড়ায় মসজিদের ঘাট আছে, এনে গল্প করে 3-4 বন্ধু গল্প করে, এই চল 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 তাড়াতাড়ি দৌড়ে কোনো মতে আল্লাহ না, গল্প চলবে, খুতবা শুনতে হবে। এই জন্য এলাকার ওলামা হযরত ইমাম সাহেবরা আছেন, আপনাদের একটা বুদ্ধি দিই, ফাজকুরুনি এটার পরিবর্তে জিকির সংক্রান্ত আরো অন্যান্য আয়াত আছে, ওইগুলা দিয়ে খুতবা শেষ করবেন। চান্দুদেরকে ধরবেন যে খালি তুমি ফাজকুরুনি মনে করবা আর দৌড় দিবা না। তখন আপনি এই জুমায় পড়বেন একটা জিকির সংক্রান্ত আয়াত, আরেক জুমায় আরেক জিকিরের আয়াত, আরেক জুমায় আরেক জিকিরের আয়াত, এইভাবে ঘুরে ঘুরে জিকির সংক্রান্ত আয়াতগুলা দিয়ে খুতবা শেষ করবেন। তখন এলাকাবাসীর কিছু যুবক ঠিক হয়ে যাবেন, ভাই ফাজকুরুনি দিয়ে হুজুরা শেষ করে না, এখন তাড়াতাড়ি চলো খুতবা শুনতে হবে। তো জুমা পর্যন্ত এরকম সময়গুলা নষ্ট করে কোনো মতে দৌড় দেওয়া যায়, গিয়ে নামাজটা পড়ে আবার সবার আগে সালাম ফিরে বাসায় চলে আসে। এটা আপনারা করেন না আল্লাহর রাস্তায়। জুমার দিনটা আখেরাতের গতি বাড়ান, আখেরাতের দিকে এগিয়ে যান। 6 দিন অফিসে ছিলেন, অবসর সময় পান নাই,
শুধু নামাজগুলা পড়তে পারছেন। এই 6 দিন পর একদিন সুযোগ পাইছেন, এই সুযোগটা আল্লাহর রাস্তায় আপনি কাজে লাগানোর চেষ্টা করেন। ফজর পড়লেন, সূর্য ওঠা পর্যন্ত বসে থাকেন। সূর্য ওঠার পর হারাম সময় চলে যাওয়ার পর 2 রাকাত নামাজ আদায় করেন। রাসূল বলেন, কানা লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। আপনার আমল নামায় হজ উমরার পরিপূর্ণ হজ উমরা, পরিপূর্ণ হজ উমরা, পরিপূর্ণ হজ উমরার সওয়াব আল্লাহ দান করেন। তাহলে শুক্রবার দিন এটা করবেন। করার পর বাসায় আসলেন, আসার পর স্ত্রী ঘরে রান্না বাড়ার কাজ করে, স্ত্রীর সাথে বসে একটু কথা বলবেন, তার সাথে রান্নার কাজে সহযোগিতা করবেন। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম নবীজির স্ত্রীদেরকে জিজ্ঞাসা করলেন, আম্মাজান নবীজি ঘরে কি করে? খালি রোজা রাখে আর জিকির করে আর নফল নামাজ পড়ে? আম্মাজান জবাব দিলেন, তোমাদের কি মনে হয়? আমাদের তো মনে হয় ঘরে না জানি নবীজি কত ইবাদত করে। আম্মাজান জবাব দিলেন, কানাফি মিহনাতি আহলিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে সব সময় কাজে ব্যস্ত থাকেন। হয়তো নিজের জুতা সেলাই করেন, না হয় নিজের জামা সেলাই করেন, না হয় আমাদের সাথে রুটির কাজে অংশগ্রহণ করেন, রান্না বান্না ঘরের কাজে অংশগ্রহণ করেন। মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে তখন তিনি নামাজের উদ্দেশ্যে রওনা করেন। তো আপনি কি করলেন? এটা আপনি করেন। করার পর জুমার নামাজের আগে আপনার ছোট বাচ্চা আছে, ওইটারও পাঞ্জাবি পায়জামা পরায়া ছোট্ট একটা জায়নামাজ দিয়ে তারেও মসজিদে নিয়ে যান। খতিবের পাশাপাশি বসার চেষ্টা করেন, ওট সৎকার সোয়াবটা নেওয়ার চেষ্টা করবেন। নামাজের পর সবার পরে আসবেন। আসার পর বাসায় স্ত্রী যখন খাবার দিবে, আপনি আপনার স্ত্রী, সন্তান, আপনার মা বাবা সবাই একসাথে বসে খাবার খাবেন। এই যে একসাথে বসে খাবার খাবেন পরিবারের সদস্যগুলা, আপনাদের এই চমৎকার পারিবারিক বন্ধনের কারণেও আল্লাহর পক্ষ থেকে সওয়াব লিপিবদ্ধ হবে। আসরের নামাজের পর যদি গাছতে থাকে একটু গাছতে যাওয়ার চেষ্টা করবেন। মাগরিবের নামাজ পড়লেন, পড়ার পর বাসায় আইসা ছেলে মেয়েগুলোর একটু সময় দেন। ছোট্ট ছোট্ট বাচ্চা অঙ্ক ইংরেজি করে, আলিফ বা তাসা পড়ে, পড়ার পর বলবেন, মাশাআল্লাহ তোমারটা আমার চেয়ে সুন্দর হইছে। হুদাই না হইলেও কইবেন সুন্দর হইছে। এই বাচ্চাদের মানসিকতা এত সুন্দর থাকবে, সে অপেক্ষা থাকবে 6 দিনে যে আব্বু কখন শুক্রবার দিন আমাদের সাথে একটু খেলাধুলা করবে, এই অপেক্ষায় থাকবে। কিন্তু আপনারা বর্তমান যুগে আমরা কি করি? আপনার বাসায় আসার পর ঘরের মধ্যে আপনার ব্যাগটা কোনো মতে রাইখাই বাস এই হজরতকে নিয়ে বারান্দায় গিয়ে বসে গেছে, সময়গুলা দিচ্ছে না। নবীজি বলেন, ফারাগকা কবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়গুলা কাজে লাগান। ভাই, অবসর সময়গুলা কেউ নষ্ট করবেন না। আল্লাহ আমাদের সকলকে অবসর সময়গুলা বেশি পরিমাণে আল্লাহ রসুলের এই কাজগুলার বেশি করার তৌফিক দান করুন। 4 নাম্বার, ওয়াগিনাকা কবলা ফাকরিক, তোমার দারিদ্রতা আসার পূর্বে তোমার সচ্ছলতা তুমি কাজে লাগাও। টাকা পয়সাগুলা সঠিক খাতে তুমি লাগাও। 1 লক্ষ টাকা আপনার পকেটে আছে, 1 লক্ষ টাকা আপনি সঠিক খাতে ব্যয় করে আপনি 2-3 লাখ বানানোর চেষ্টা করবেন। উল্টা আপনি এটা না করে টাট জুয়া ইত্যাদির মাধ্যমে আপনি আপনার টাকাগুলা নষ্ট করেন। নবীজি বলেন, টাকা সব সময় থাকবে না, সচ্ছলতা তুমি কাজে লাগাও। সচ্ছল অবস্থাটা এটা কাজে লাগাতে হবে। 5 নাম্বার, ওয়া হায়াতাকা কবলা মাউতিক, তোমার মৃত্যুর পূর্বে তোমার জীবনটা তুমি কাজে লাগাও। এটা মূল কথা। আমি আপনি মারা যাব, বাস তখন আমাদের জীবন শেষ হয়ে যাবে। নবীজি বলেন, হায়াতাকা, তোমার জীবনটা তুমি কাজে লাগাও তোমার মৃত্যুর পূর্বে। সূরা রহমানের 26-27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, আমি আপনি আমরা সবাই ধ্বংস হয়ে যাব। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আপনার মহামহিম রব আল্লাহ, সম্মানের রব আল্লাহ তাআলা থাকবেন, আর কেউ থাকবে না। তাহলে বলেন তো আমাদের মৃত্যু হবে নিশ্চিত, কোনো সন্দেহ নাই। তো আমাদের 3 নাম্বার অধঃপতনের কারণ জীবন, যৌবন, সময়, সচ্ছলতা ইত্যাদি সম্পর্কে আমাদের অসচেতনতার কারণে, সচেতন না হওয়ার কারণে আমরা অধঃপতন হয়ে যাচ্ছে আমাদের। এটা হলো 4 নাম্বার কারণ। সর্বশেষ কারণ 3 নাম্বার কারণ, সর্বশেষ 4 নাম্বার কারণ, একটু আমার সাথে বলেন অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে সঠিক জায়গায় প্রয়োগ না করা। আপনার চোখ আছে, চোখ দিয়ে হারাম জিনিস দেখা যাবে না, হাত দিয়ে হারাম স্পর্শ করা যাবে না, পা দিয়ে হারাম দিকে পা বাড়ানো যাবে না। এগুলো আপনি যদি মেনে চলতে পারেন তাহলে অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিক কাজে ব্যয় করা হবে। সূরা বনী ইসরাঈলের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, কান, চোখ,
অন্তর, এগুলা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের সাক্ষী দিবে তাদের পা। দেখেন চামড়া, চামড়ার দিকে সবাই একটু তাকান, এই চামড়া সাক্ষী দিবে। সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, আগুনের সামনে যখন তারা যাবে, তাদের চোখ, তাদের কান, তাদের চামড়াগুলা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, মানুষগুলা বলবে, আচ্ছা তোমরা আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দিলা? ও চামড়া, চামড়াকে বলবে, আচ্ছা এই চামড়া হাত পাও সাক্ষী দিছে বুঝলাম, আচ্ছা চামড়া তুমিও কেন সাক্ষী দিলা বলো তো? তখন চামড়া বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সব জিনিসকে কথা বলাইতে পারে, ওই আল্লাহ আমি চামড়াকে আজকে কথা বলার সুযোগ করে দিয়েছি। তাহলে প্রিয় ভাইরা, চামড়াও আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য সর্বশেষ কথা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে শ্রেষ্ঠ একটা অঙ্গ হলো চোখ। বলেন কি? এবার বলেন কলব। আমাদের দেহে, বলেন আমাদের দেহের রাজধানী। মাদ্রাসার ছাত্র ভাইয়েরা কথাটা মন দিয়ে শুনেন, আপনারাও শুনেন, বলেন আমাদের দেহের রাজধানী কলব। এই দেহের বর্ডার হলো চোখ। চোখ নামক বর্ডার দিয়ে গুনাহ নামক শত্রু কলব নামক রাজধানীতে যদি না প্রবেশ করে, সেই কলবে আল্লাহ তাআলা নূর তৈরি করে দিবেন। এই জন্য ছাত্র ভাই যারা আছে, আমরা নজরের গুনাহ ভুলেও করব না। নজর হলো বর্ডার, এটা দিয়ে কলব নামক রাজধানীতে গুনাহ ঢুইকা কলবকে অপরিষ্কার করে দেয়, তখন এখানে কোরআন সুন্নাহ ঢুকে না। এই জন্য কলব পরিষ্কার রাখতে হবে। কোরআন সুন্নাহ রাখার জন্য, কলবটাকে পরিষ্কার রাখার জন্য এই নজর নামক বর্ডারকে খুব যত্ন নিতে হবে। এটা দিয়ে গুনাহ করা যাবে না, তাহলে কলব সাফ থাকবে। ওই কলবে আল্লাহ তাআলা কোরআন হাদিসের নূর ঢেলে দিবেন, তৈরি করে দিবেন। এই হলো অদবদনের 4টা কারণ আমরা জানলাম। ইসলাম থেকে দূরে সরে যাওয়া, কোরআন থেকে দূরে সরে যাওয়া, জীবন যৌবন, সময়, সচ্ছলতা এবং আপনার সুস্থতা, এগুলার অবমূল্যায়ন করা। 4 নাম্বার যেটা আমরা জানলাম, অঙ্গ প্রত্যঙ্গগুলা, এগুলা আল্লাহর দেওয়া আমানত, সঠিকভাবে ব্যয় না করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম, আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সবাই যেন ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটা ঘোষণা দিতে বলা হয়েছে, সেটা হলো আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত, 1 থেকে 6 খণ্ড। যাদের প্রয়োজন হয় গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন, গাড়ির কাজ ভাঙা যাবে না। প্রথম খণ্ড হলো সন্তানের 64টা অধিকার, এটা জামাই বউ দুজন মুখস্থ করে ফেলবেন। দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ। তৃতীয় খণ্ড হালাল হারাম। চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার। পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। ষষ্ঠ খণ্ড নামাজ সম্পর্কে আলোচনা। যাদের প্রয়োজন হয় সংগ্রহ করতে পারেন। এখন যারা দান করবেন মাদ্রাসার জন্য, আপনারা এখানে দান করতে পারেন। কেউ যদি দান করেন শেষ মুহূর্তে দান করতে পারেন। মাশাআল্লাহ, একজন দান করেছেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন। আর কেউ থাকলে দান করতে পারেন। হ্যাঁ, ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে মাহফিলের পূর্ণ প্রতিদান আমাদেরকে আপনি দান করেন। আল্লাহ পূর্ণ সওয়াব আমাদেরকে দান করেন। যারা অসুস্থ সুস্থ বানায়া দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন। ঈমান ইসলাম তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করেন। কুফর শিরিক বেদাত থেকে হেফাজত করেন।
আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে সুস্থ বানায়া দেন। আল্লাহ যাদের মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী উস্তাদ মুরব্বিয়ানে কেরাম আল্লাহ যারাই কবর জগতে শায়িত আছেন মাওলা মেহেরবানি করে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ 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 যাদের সামনে বসলাম যারা আমার সামনে বসছে মাওলা সবার সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন। আল্লাহ মেহেরবানি করে এলাকার উলামা তুলাবা সুলাহা আওয়াম সকলকে আপনি কবুল করে নেন। মাদারিস মাসাজিদ আইম্মায়ে মাসাজিদ মুহতামিমিনে মাদারিস সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ মাহফিলকে কেন্দ্র করে এই এলাকার উলামায়ে কেরাম শেখুল হাদিস আল্লাহ আরও বড় বড় উলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছেন মাওলা। আল্লাহ মেহেরবানি করে এই বড় বড় বুজুর্গ আলেমদের সাথে আমাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন। মা বোনদেরকে পর্দানিশীন বানায়া দেন। আল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা করব সহি সালেমে নিরাপদে আপন গন্তব্যে পৌঁছায়া দিয়েন। আল্লাহ আমার মতো অনেক এই মুহূর্তে সফরে আছে উলামায়ে কেরাম সকলকে নিরাপদে নির্বিঘ্নে আপন গন্তব্যে আপনি পৌঁছায়া দিয়েন। আল্লাহ জানমালের অ্যাক্সিডেন্ট থেকে আমাকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। মাহবুদ মেহেরবান মাওলা আল্লাহ যেদিন মারা যাব মুসলমান পরিচয় ইমানের সাথে যেন বিদায় নিতে পারি তৌফিক দান করেন। আল্লাহ আমাদের আরজিটা আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.